গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সানডে। সবাইকে জানাই সানডের অনেক অনেক শুভেচ্ছা। চিকেন খাও, মাটন খাও। তো কেন কান্না করছিস? আজকে আজকে কি মানে কালকে থেকে এই মনটা প্রচন্ড খারাপ লাগছে। আমাদের আয়ুষ্মিতা তো পড়তে গেছে, আর ভগবান কিভাবে লাফিয়ে লাফিয়ে আসছে। দেখো দেখো, বল কি হচ্ছে? পাগল পড়তে গেছে। ওর শনিবার হচ্ছে ওর ইংলিশ পড়া আর হিন্দি পড়া, আর রবিবার। তো রবিবার সকালে তো কি করবে, শনিবার বিকেলে নিয়ে যাওয়া আবার রবিবার সকালে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। ওই জন্য শনিবার ওখানে পড়ে পিসির বাড়িতে থাকবে। কালকের থেকে থাকা স্টার্ট করেছে। এবার আমার তো রাত্রেবেলা ঘুমিয়ে আসছে না, মানে মনটার মধ্যে কেমন করছে, মানে যেমন আর কি হয়। তো তারপরে আবার নিজেকে বোঝালাম যে না, এটা তো স্বাভাবিক, কিছু করার নেই। প্রথম প্রথম একটু কষ্ট হবে, কারণ আজকে যখন একটু বড় হবে, পড়াশোনার ক্ষেত্রে ধরো ওকে কোনো বাইরে জায়গায় কোথাও যেতে হলো, বা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে ছেলেমেয়েরাও তো বাইরে যায়, তো তখন আমি থাকবো কি করে? তো এটা তো নর্মাল ব্যাপার, এটা আমাকে মানতেই হবে। এই আর কি, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আর আজকে আসবে তো আসবে সকালে পড়ে, সেই আসবে আস্তে আস্তে দুটো তিনটে বেজে যাবে। মানে মোটামুটি ধরো দুটো তিনটে বেজে যাবে। তো সেই অবধি অপেক্ষা করতে হবে। ভাবছি কতক্ষণে আসবে, কতক্ষণে একটু জড়িয়ে ধরে হামিটামি খাবো। এই হচ্ছে ব্যাপার। কালকে রাত্রেবেলা 2-3 বার করে কল করেছি, ভিডিও কলে কথা বলেছি, তারপরে যেন মনটা শান্তি হচ্ছে না। ওই যে রাত্রেবেলা নিয়ে ঘুমাতে পারিনি। মাঝে মাঝে ঠাম্মির কাছে ঘুমায়, বেশিরভাগটাই এখন আমার কাছে ঘুমায়। আবার পিসি আসলে নিচে গিয়ে ঘুমায়। তো পিসিরা আসলে নিচে ঘুমায়, তখন আর মাকে লাগে না। যেমন কালকে পিসি বাড়িতে গেছে, কালকে মাকে লাগেনি। হ্যাঁ, বলেছিলাম যে তুমি কল করে আমার সাথে কথা বলবে, না হলে আমি কষ্ট পাবো। ওই জন্য 2বার করে কল করেছে, কল করে কথা বলেছে। কথা বলে তুমি কষ্ট পেও না মা, আমি কিন্তু কালকে সকালেই চলে যাব। তো যাই হোক, চলো আজকে আসবে। উজ্জ্বল বলে একটু চিকেন খাবো। তো মা একটু চিকেন আনতে যাবে, বা দাদাকে বলবে একটু চিকেন এনে দিতে আমাদের বাড়ির। আর একটুখানি চিকেন রান্না করি আজকে। বাড়ি গেছে, পিসি বাড়িতে গিয়ে পিসিকে শুধু হুকুম দিচ্ছে যে আমি চা বসিয়েছি মা, আর আমি একটু চা খাওয়ার, আমাদের বিস্কুট নেই। বিস্কুট ফুরিয়ে গেছে। পিসি বাড়ি গিয়ে পিসি বলেছে বাটার দিয়ে ভাত দেবে। বলছি কি ভাত টাত খাবো না, বাড়িতে প্রতিদিন ভাত খাই, তুমি লুচি তরকারি খাও। বোঝো কিরকম অর্ডার দিচ্ছে পিসিকে। আর ওখানে গিয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে। যাক গিয়ে ভালো, পিসি বাড়ি গিয়ে করবে না, কার বাড়ি গিয়ে করবে, তাই না? তো এখানে আমার আমার কোনো অবজেকশন নেই, আমার কিছু বলার নেই, আমার কারো পক্ষ নেওয়ার নেই। দুজনে মিলে যা পারে করুক, মানে ওরা মিলে। তো আসবে, এখন দেরি হবে একটুখানি। এই তো সকালে উঠে খাওয়া দাওয়া করছে। আর আমাদের দিদিভাই রান্না করতে বারণ করলো, মাংস রান্না করবে না, করেছে জানি না, পাঠিয়ে দেবে বললো। আর ওই তো আমাদের হয়ে যাবে। ভাতটা করে নিতে হবে, একটু গরম গরম ভাত করবো বেলার দিকে, তাহলে আজকের দিনটা ছুটি হয়ে গেল। এই তো শনিবার রবিবার একটু ছুটি হবে আমাদের, কারণ শনিবার রবিবার সেভাবে একটা চাপ নেই। সকালটা উঠিয়ে মেয়েকে পড়াতে হবে, কারণ শনিবার তো স্কুলটা নেই। আর তারপরে পিসি বাড়ি চলে গেলে আমাদের রবিবারটা ছুটি। রবিবারটা রান্না বান্না করো, খাও দাও, বসে থাকো। তারপরে আবার সোমবার থেকে নতুন ওদের স্কুল শুরু আর আমাদের স্কুল শুরু। এসেছি জলটা ভরবো, কারণ বালতিতে জলগুলো ভরে নিয়ে যাবো। আর কানের টানে সব খুলে রেখেছি, তো দেখতে কেমন একটা লাগছে। কারণ আমার কানের মধ্যে ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, কেন জানি না, বলতে পারবো না, কানের মধ্যে ব্যথা হচ্ছে। আর আমাদের চালের ওপরে বিড়াল হেঁটে বেড়াচ্ছে, দেখেছো? মা এই উনুনটা ঠিক করেছে, আমাকে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করলো যে কণিকা, এবছর তো আমাদের পিঠে ভাটা খাওয়া হয়নি কিছু, মানে পিঠে পিঠে টিঠে কিছু খাওয়া হয়নি, তো কি করব, চালের গুঁড়ো কি আনবো না কি করবো, খাবে? এবার আমরা তো পিঠে খেতে অত ভালোবাসি না। একদিন ওই পাটিসাপটা দিয়েছিল দাদারা ওই বাড়ি থেকে করে, সেটা খেয়েছিলাম। উজ্জ্বল তো একদম পিঠে খাওয়ার পক্ষপাতী নয়। তাই আমি বললাম যে দাঁড়াও 2-4 দিন ওয়েট করো, খেতে তো হবেই। কারণ বছরের এই মানে এটা খাওয়ার থেকে বড় কথা নিয়মটাকে ধরে রাখা আমাদের, এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য, গর্ব বলতে পারো এই পিঠের উৎসবটা। এখন যদিও সবাই সেটা সেলিব্রেট করে, শুধু বাঙালি বলে নয়। তো খেতে হবে, সবাই মিলে একদিন করে টোরে খাবো, তো একটু ওয়েট করো। হয়তো পরের সপ্তাহ বা তারপরের সপ্তাহ হবে, মানে খাওয়া তো হবেই, যে যাই খাওয়া হোক, পাটির সাপটা হোক আর দুধ পুলি হোক আর এমনি ভেজানো পিঠে হোক, মানে চিতই পিঠে হোক, যাই হোক না কেন হবে। চলো জলটা ভরে নিই, উজ্জ্বল বসে রয়েছে। আর এদিকে নিচে তো কোনো কাজবাজ সেরকম নেই। মা বললো আলমারিটা ফাঁকা করেছি, আলমারিটা গোছাবো। এসে মা একটু বাজারের দিকে গেছে, কারণ কর্তামশাই বায়না ধরেছে একটু চিকেন, মানে মাংস খাবে, চিকেন না একটু মাটন খাবে।
তো একদম অল্প করে আনতে দিলাম, রাত্রেবেলা করবো, একবেলা হবে সবার সেরকম। আর দুপুরবেলা তো দিদিভাই বলেছে মাংস পাঠাবে, তো দুপুরবেলাটা ওই জন্য রান্না চাপ আর রাখিনি, রাত্রেবেলাটা ওই মাংসটা করবো আর একটু সরু চালের ভাত করব। মা গেছিল একটুখানি বাজারের দিকে মাটন আনতে, মাটন আজকে আমাদের রাত্রেবেলা যত সম্ভব ছাদে মাটন পিকনিক হবে, তো দেখা যাক, খুশির খবর একটা। তো আর এই দেখো মূলো এনেছে একটা, মূলোটা মানে কত বড়, একটা মূলো নাকি 1 কিলো, মা বললো, জানি না 1 কিলো বেশিও হতে পারে, 1 কিলোই বলছে পাতাগুলো ছেড়েছে বলে, মানে ছেটে দিয়েছে বলে, নাহলে পাতাগুলো দিয়ে 1.5 কিলো হতো, অনেকটা ওয়েট এটার, তো 1 কিলোর বেশিও হতে পারে। আর সুজি এনেছে, সুজি মনে হয় কিছু করবে, পিঠে ফিঠে কিছু করার প্ল্যানে রয়েছে। আর এনেছে লেবু এনেছে, রসুন এনেছে, আর এই হচ্ছে টমেটো দিয়ে চাটনি হবে। আর কী কী মেনু হবে সেটা তোমাদের পরে বলবো, কারণ এখনও সঠিকভাবে সব কিছু ঠিকঠাক করা হয়নি। সবাই আসুক একসাথে মিলে, সবাই মিলে আলোচনা করে তারপরে ডিসাইড করবো যে কী হবে। ঠিক আছে, চলো এগুলো এখানে রেখে দিই। আর এটাকে ফ্রিজে তো ঢোকানো যাবে না, ফ্রিজে ঢোকানোর জায়গা নেই, এই জায়গাটায় রাখি। এই যে বর্দি খাবার পাঠিয়ে দিয়েছে, চিকেন কষা, লুচি রয়েছে, এই তরকারিটা বললো মায়ের জন্য, আলুর তরকারি, আর এ হচ্ছে মিষ্টি। স্নান করা হয়ে গেছে, আর অনেকদিন পর ঠান্ডাটা কাটিয়ে উঠে মাথায় একটু শ্যাম্পু করলাম, মানে মাথাটা না এমন ভার হয়ে গেছে, মনে হচ্ছিল কবে করবো শ্যাম্পু। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম স্নানে যাওয়ার আগে, আলু সেদ্ধ ভাত, আর এদিকে পেস্তা চিকেনটা বসিয়ে দিয়ে গেছি, কারণ আমাদের ওই তো মাংস রয়েছে, আর তার সাথে কালকে রান্না করেছিলাম ডিম, এই যে ডিম রয়েছে। তো এই আর কি, এবেলাটা চালিয়ে দেবো, বিকেলবেলা চিন্তা ভাবনা করা যাবে কি করা যাবে, মানে কি হবে কি না হবে। আর আমার দেখো চোখটা পুরো, এই চোখটা পুরো লাল হয়ে গেছে, আমার এমনিতে চোখে একটু প্রবলেম আছে, মানে এই চোখটার মধ্যে কিচ্ছু নেই, এই চোখটা পুরো একদম লাল হয়ে গেছে, বুঝেছো। 1টা তো বেজেই গেছে, তো এখন ব্রেকফাস্ট হচ্ছে না লাঞ্চ হচ্ছে বলতে পারবো না। কি গো, কি হচ্ছে বলো? যা হওয়ার তাই হবে। আর কি খাবা? আর কি খাবা? আর কি খাবো মানে আর কি খাবা, এটা খেয়ে আর কি খাবা? ডিপেন্ড করছে পেটের উপর। তোমাকে আজকে নতুন নতুন লাগছে কেন? নতুন জামাই না, নতুন গেঞ্জি পরেছি তাই এরকম লাগছে। ও হ্যাঁ, ঠিক আমার একটু কেমন যেন নতুন নতুন লাগছে। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখানে রয়েছে চিকেন কষা, মিষ্টি, আর রয়েছে লুচি। ঠিক আছে, এদিকে তো ভাত বসানো রয়েছে, তো দেখা যাক খেয়ে দিয়ে। আমি তো আর খাবোই না, উজ্জ্বল যদিও খায় তাহলে হয়তো সন্ধ্যাবেলার দিকে খাবে, এবেলা তো খাবেই না। আবার সন্ধ্যাবেলা তো একেবারে খাবার জোগাড় করতে হবে। হ্যাঁ ওটাই, দেখা যাক, ডিপেন্ড। তাই না বাবা, তাই তো। শ্যাম্পু করেছি, ভাবলাম যে ঠান্ডা লাগবে, যাই একটুখানি ছাদে গিয়ে বসে আসি। ছাদে এসে দেখছি গান হচ্ছে কোথাও, হয়তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি। আর আমাদের তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের না দুপুরের খাওয়া দাওয়া একেবারে হয়ে গেছে। তো উজ্জ্বল বললো যে একটু পরে, 1 ঘন্টা মতো পরে আমাকে 1 মুঠো ভাত এনে দিও, না হলে অ্যাসিডিটি হবে, লুচি খেয়েছে তো। তো ওকে আবার গ্যাসের ওষুধ দিয়ে আসলাম। আর এই জায়গাটায় বসলে কি ভালো লাগে বলো, মানে একটা ছোট্ট খাট্ট একটা পরিপূর্ণ ছাদ, যার মধ্যে অনেক কিছু আছে, লঙ্কা গাছ, লেবু গাছ, বেগুন গাছ, তো মোটামুটি অনেক কিছুই আছে, বেশ ভালো লাগে। দেখো ফুলের কালারগুলো এত মিষ্টি, এত কিউট লাগে। আর একজনকে দেখবে, পেস্তা এ নাও, দেখা যাচ্ছে না, অপেক্ষা করছি আমার মেয়েটা কখন আসবে, আসলে একটু জড়িয়ে ধরে আগে একটু চটকে আদর করে দেবো, চটকে। কারণ কি বলতো, ভীষণ মিস করছি, এইভাবে তো থাকে না। একদিন গিয়েছিল, সেই দিনে 1000বার ফোন করেছি, মানে এরকমই হয়, মায়েরা এরকমই হয় বলো। এখন বুঝি এগুলো বেশ বড় হয়েছে, এইটা মানে মোটামুটি একটু বড় হয়েছে। আর এই একটা আর একটা ঝুলেছে, এই দেখো এই আর একটা ঝুলেছে, আগের দিনের ব্লগে দেখলে ছোট ছিল, আজকে আবার অনেকটা বড় হয়ে গেছে, মানে সবকটাই মোটামুটি একটুখানি বড় হয়েছে। এইটা বড় হয়েছে, আর এইটা অনেকটা বড় হয়েছে, এইটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। দেখো পোকা হয়ে যাচ্ছে, এটাকে ভাবছি ছিঁড়ে ফেলি। চলো, জানি না মা আবার বকা টকা দেবে কি না, ছিঁড়ে তো নি, তারপরে বকা দিলে পরে হজম করা যাবে, দেবে না, কিছু বলবে না, বলবো উজ্জ্বল খেতে চেয়েছে, তাহলে আর কিছু বলবে না। আর এদিকে অনেকগুলো গাছ, অনেকগুলো মানে জালি পড়েছে, আজকে ভালো হাওয়া দিচ্ছে।
চলো পেস্তা, চলো আসো 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 টাইগার, চলো 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 চলো। ও বাবা, দেখেছি আমার হাতে গো। কি গো, খোলো 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 খোলো। ঝুলে ছিল। হ্যাঁ, আর অনেকগুলো হয়েছে, এটা একটু বড় হয়েছে। তাই আর লাফাচ্ছে। হ্যাঁ খাবে, ওকে একটুখানি, গাছের শসা, ওকে ভাবতে পারছো? তুমি একটু খাও, ওকে একটুখানি দাও। ও বাবা, দেখো দেখো দেখো, তো কিনা কি জানি, আমি তো কেটে দিলাম না। এত স্বাদ কে? কে এত স্বাদ? আমার তো বলো তো। সেই স্বাদ লাগছে, এত স্বাদ কে? দাও বেচারাকে ভেঙে, আমার কাছে দাও, ভেঙে দিই। তুমি কি আমাকে ভুলে গেছো? না। মনে ছিল? হ্যাঁ, ছিল, অনেক ছিল। অনেক ছিল। বলে আমার তো কষ্ট হচ্ছিল তোমাকে ছেড়ে, জানো। তুমি কম্বলের 1 মধ্যে 2 3 4 5 6 6 হলো মনে হয়। না না, 7 8 9 10 11 12 13 14 15 16। কি করেছে? মাছ মাছ মেরে দিয়েছে। মাছকে একগাদা খাবার দিচ্ছে, মাছ খেয়ে পেট মাছ টপকাবে। কেন? তো সন্ধ্যাবেলা যেরকম বলেছিলাম যে ছাদে পিকনিক করব, মা আমাকে এসে বলছে কি, কণিকা ছাদে পিকনিক করবা, বাচ্চা কাচ্চা সবার ঠান্ডা লেগে যাবে, আর আজকে ঠান্ডাও একটু পড়েছে। এমনি জানো তো কণিকার ঠান্ডার দোষ, তারপরে মামনির শরীর খারাপ, তারপরে বাচ্চাগুলো নাচতে নাচতে উঠবে, অরবিন্দুর মেয়ে কাশতেছে, তারপর ছোটটাকে আসবে, সব নেমন্তন্ন করেছি, ছোটটারে আরো 2 বার করে নেমন্তন্ন করেছি। ও বেশি দুইবার করেছে। ওকে খাবে, হ্যাঁ ও খাবে না, ও মা ও খায়, ও চাটে, এত সুন্দর চাটে, ওকে ওইটা দেবা চুপচাপ থাকবে। ওকে বলেছি তোমার দাদা তোমার নেমন্তন্ন, তাহলে আইসে কুটি কুটি হয়ে যাচ্ছে। আবার বড়টারে বলেছি দাদা তোমার আগে নেমন্তন্ন, তাহলে ছোটটারে করলাম না, তা বড়টা আরো খুশি হয়েছে, ছোটটারে না করে কি হিংসা হিংসি চলতেছে জানো না। 400 তুমির ঘর খুদাই রক্ষা করতাম। ছোটটার কথা জিজ্ঞাসা করলে বড়টা বলে কি, আরে কাকি চুপ করো তো, ওর কথা আর বলো না, ও খালি ট্যাটু করছে সারাদিন। জানো না। আরে ঠান্ডা লাগবে বলে আমি বলছি দরকার নাই, তোর শরীর খারাপ হয়ে গেলি বাড়িতে। তো দেখো সেদিনকে ওই কণিকার শরীর খারাপ হয়েছিল, মামুনি ডাক্তারখানায় আমরা 2 জনের পাঠাইছিলাম টোটো করে, আর যে নিয়ে দৌড়াবো, আমারও শরীর ভালো নাই। আর এখন যদি কারো শরীর খারাপ হয়, অরবিন্দুরও শরীরটা ভালো নাই। ছাড়তে চায় না কেউ দৌড়ানোর কায়দা নাই। বাড়ির মধ্যে 4-5টা হয়েছে বাচ্চা, 5টা, হ্যাঁ, সব কটা ঠান্ডা লেগে যাবে, পাত্তিকও কাশতে থাকে। শুধু আমি একটু কাশি না, তাও দেখি দুপুরবেলা আমারও কাশি হচ্ছে। ও বলো না, ওটা বলতে নেই, ভালো আছি বলতে নেই, তাহলে লেগে যায়, বুঝেছো। আর এই যে আর ভালো নেই, মা আর দিদি ভাই, কোথায় আমার হাত ভাঙিছে, এবার পা গেছে, কোমর গেছে, ভাঙিনি, কেটে যাচ্ছে। ওই যে বলি না তোমাদের ব্যথা করছে। ওরা রসুন বাচ্ছে দিদি ভাই আর মা, আর আমি এদিকে সমস্ত মশলাপাতি যোগাযন্ত্র করলাম। মশলাটা পেস্ট করবো, পেস্ট করলে হয়ে যাবে, তারপর ওদিকে রান্নাটা চাপাবো, আর মাংসটা ধোয়ার বাকি রয়েছে, তো রান্নাবান্না চাপিয়ে দিতে হবে, না হলে আমাদের গেস্ট সব চলে আসবে, দিদিকে দেখবে রান্নাবান্না হয়নি। আর আমার মা এসে একটুখানি 10 মিনিট টিভি দেখলো, তারপরে ওর কালকে আবার পড়তে যাবে, হোমওয়ার্ক একটা বাকি রয়েছে, শুধু অঙ্কটা বাকি রয়েছে, সেটা করবে, করে ওর একটু পড়া আছে সেগুলো উজ্জ্বল করিয়ে দেবে, আর আমি সকালে করিয়ে দেবো। এই যে ওইখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এই পেঁয়াজগুলো এত ঝাঁজ, কাটতে বসলেই চোখ থেকে শুধু জল বেরোয়, জানো না, এই লাল পেঁয়াজগুলো। আর 2টো টমেটো কাটলাম, বেশি টমেটো দেবো না কারণ খাসি মাংস। আর এটা হচ্ছে চাটনি করার জন্য টমেটো একটু ঝিরিঝিরি করে কেটেছি, আর এটা হচ্ছে লঙ্কা আর আদা, এটা পেস্ট করব। রসুনটা হয়ে গেলে একসাথে 3টে করব, আর আলু না হলে চলে না, ওই জন্য একটু আলু দিয়েছি, নতুন আলু যেহেতু। আর এই যে মাংসটাও বের করে রাখলাম ফ্রিজ থেকে, মাংসটা একটুখানি ধুয়ে নেব, তাহলেই এদিকে সব রেডি হয়ে যাবে। আর এদিকে যে মা চাল ভিজিয়ে রেখেছে, এই যে সবার একেবারেই বসিয়ে দেবো ভাত, গরম গরম ভাত আর মাংস হয়ে যাবে। ওমা ভাত আর মাংস শুধু, আর কি করবা? চাটনি। অবস্থা তুই কি খাবি? 10 টাকার পাপড়, শঙ্করের দোকানে, ওই রতনের দোকানে পাওয়া যাবে পাপড়।
ওই ছোট ছোট সাদা ব্যাট পাপড় রতন দোকানে পাওয়া যায়। ঠিক আছে, একটা হাড্ডি খাবা? আচ্ছা হাড্ডি খাবা। মা আজকে 100 টাকা কোথায় ফেলে দিয়ে এসছে আর এসে খোঁজাখুঁজি করছে কোথায় গেছে কোথায় গেছে। যা যা পেস্তা 100 টাকা খুঁজে নিয়ে আসো, যাও 100 টাকা খুঁজে নিয়ে আসো। পেস্তা আমার 100 টাকা খুঁজে নিয়ে আয়। হ্যাঁ এই কাজটা তুই কর, এই একটা কাজ করবি। পেস্তারে বলেছি পেস্তা জ্বালালি গঙ্গায় মাঝখানে সরতে ছেড়ে দেবো, পেস্তা কাঁপতিছে কইছি নিয়ে গঙ্গার মাঝখানে নিয়ে নৌকো করে নিয়ে আসবো পেস্তারে। কে ফেলবে, কে ফেলবে? বড় কড়াই পুরো তলা নিতে গিয়ে ঠেকেছে। এই কড়াইতে মাংস যদি পুরো ফুলফিল করতে চাও 10 কেজি লাগবে। 10 কেজি মাংস লাগবে। 10 কেজি না হোক 7-8 কেজি তো লাগবেই। আলু টালু দিয়ে 7-8 কিলো মাংস লাগবে, না হলে ওই 2 কিলো 3 কিলো মাংস কড়াইয়ের নিচেই পড়ে থাকবে। ঠিক আছে, আর এদিকে যে আলুটা ভাজা হয়ে গেছে। গাছের দিয়ে একটা শশা ছিঁড়ে নিয়ে আসতে হবে। এই দেখো কত ভাবে এনাকে শান্ত করতে হচ্ছে। বললাম না 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 আমি সেদিন দিচ্ছি। এই যে আমাদের চিলড্রেন পার্টির খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে রেস্ট করছে। আর ইনি এইটা খান, এই দেখো তাকিয়ে রয়েছে, দেখো না আমার শোয়া না আমার মা গো, ও খাচ্ছে। ও খাবে না, ওর মা ঠেসে ঠেসে খাওয়াবে, ও তো খাচ্ছে না। কয়লার খাওয়া হয়ে গেছে, মানে চিলড্রেন পার্টির খাওয়া হয়ে গেছে বললাম না। আর মা এখানে সবাইকে সার্ভ করছে। এই যে জায়ম্বুর খাওয়া হয়ে গেল, জায়ম্বুরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আর আমরা এখন খাবো, আমি আর উজ্জ্বল এখন খাবো। তো অনেকে একটু মাটনটা একটু দেখিয়ে শেষের পথে, না অনেক আছে দেখিয়েছিলাম। এই যে রান্না হওয়ার পর দেখানো হয়নি। আর হচ্ছে পাঁপড় ভাজা এখানে, এই যে পাঁপড় ভাজা। আর ও মিষ্টি কোথায় গেল? মিষ্টি মিষ্টি আর চাটনি রয়েছে বাইরে ওই যে টেবিলে। ঠিক আছে, রাত 11টা বাজে আর আমাদের ছোট পুচকুটার চোখে এখনো পর্যন্ত ঘুম নেই। ও নাকি সারাদিনে 5 মিনিট করে ঘুমায়। তো আর জোর করে একটু কোলে নিয়েছি, কাঁদতে শুরু করে দিয়েছে। তারপরে একটুখানি খানিকক্ষণ খেলা টেলা করলাম, তারপরে একটু হাসছিল। তো ওরা এই খেয়ে দিয়ে বাড়ি গেলে সবাই আর দিদিভাইরা একটু আগে গেছে, ওরা বেরোনোর একটু খানিকক্ষণ আগে গেছে, কারণ ওদের অনেকটা দূর যেতে হবে তো ওই জন্য। তারপরে বাইকে করে যাবে, ঠান্ডাও লাগবে। তো চলো আমরা এখন ঘুমের দেশে পাড়ি দেবো। আর কালকের থেকে আবার স্কুল শুরু। তো কালকে থেকে না তো, তাহলে কবে থেকে? পরশু দিন থেকে। পরশু দিন থেকে। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।